আপনার ফোনের কিবোর্ড কি এরকম? তাহলে আপনার যেকোনো একটা ছবি দিয়ে ঠিক এরকম করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার ফোনের কিবোর্ডে আপনার ছবি সেট করবেন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একটা অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম Redmi কিবোর্ড। এইটা অবশ্য সবার মোবাইলেই থাকে। আমার মোবাইলে কিন্তু আছে। আমি জাস্ট ওপেন করব। আপনাদের যদি না থাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। যদি আপনি ইনস্টল করে ওপেন করেন তাহলে কিন্তু অ্যালো চাইবে, আপনি অ্যালো করে দিবেন। আর যদি আপনার আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু অ্যালো চাইবে না। ঠিক এরকম একটা অপশন আসবে। তারপর আমরা যেটা করব, উপরে দেখুন একটা সেটিংস আইকন আছে, এটাতে একটা ক্লিক করব। তারপর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। আপনি যেটা করবেন, উপরে দেখুন একটা লেখা আছে থিম। এই থিমে আমরা একটা ক্লিক করব। থিমে ক্লিক করার পর কিছু ব্যাকগ্রাউন্ড আসবে, মানে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু আমার ছবি সেট করব, তাই উপরে দেখুন প্লাস আইকন আছে, এটাতে একটা ক্লিক করব। তারপর আমাদের এই জায়গায় নিয়ে আসবে। এখন আমরা যেটা করব, এখানে দেখুন গ্যালারির মতন একটা অপশন আছে, এইটাতে ক্লিক করব। তারপর দুটো অপশন আসবে, একটা হলো ক্যামেরা আর একটা হলো গ্যালারি। তো আমি গ্যালারিতে ক্লিক করব। তারপর আমার গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি আমি সেট করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার লোগোটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে চাইলে বড় করতে পারবো বা ছোট করতে পারবো। তারপর আমার কাজ হয়ে গেলে উপরে দেখুন ক্রপ একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন উপরে দেখুন সেভ বাটন আছে, এটাতে একটা ক্লিক করব। তারপর সেভ এন্ড অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করব। তারপর উপরে দেখুন উভয় মোডের জন্য সেট করুন, এখানে একটা ক্লিক করব। আমাদের কাজ কিন্তু এখন হয়ে গেছে। আমরা এখন দেখব যে আমাদের কিবোর্ডে আমাদের ছবি কি সেট হলো নাকি না। আমি দেখতে পাচ্ছি আমার ছবি কিন্তু সেট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।